আসসালামু আলাইকুম। হাসিনা রাক্ষসী চলে গেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর আল্লাহর কি বলে বিচার। আমি আজকে শুরুই করতে চাই ফরহাদ মাজারের কথার সাথে মিল রেখে, যে এই হাসিনা সরকারের, অবৈধ সরকারের রাষ্ট্রপতি চুপ্পুর কাছে কি আমাদের উপদেষ্টা পরিষদের শপথ গ্রহণ করাটা ঠিক হয়েছে? তবুও ম্যাসাকারের কারণে হয়তো ভুলের মাধ্যমে শুরু হইলেও নতুন এই সরকারের প্রতি আমার অনেক আশা। আমি বিশ্বাস করি এরা সঠিকভাবেই সব কিছু ঠিক করে রাষ্ট্রকে মেরামত করে দেশকে গড়ে তুলবেন একটি সঠিক পথে। চুল কাটা ছেড়ে দিয়েছিলাম, যে হাসিনা যতদিন আছে এতদিন চুল কাটবো না। আলহামদুলিল্লাহ, চুল কাটার সময় হয়েছে। আচ্ছা, আপনারা হয়তো বলবেন যে আমি কে এসব বলার বা প্রশ্ন করার। ভাই, আমি বাংলাদেশ। আমাদের দেশ এক লীগ থেকে মুক্ত হয়েছে, আর গত কয়েকদিন আমরা লন্ডনে আরেক লীগের ভয়ে আছি। ইডিএল, ইংলিশ ডিফেন্স লীগ, বার্মিংহামে না কোথায় এক এরকম সাম্প্রদায়িক প্রবলেমের কারণে এখন ওরা অ্যাক্টিভ। তারা আজকে ডিক্লেয়ার করছে ইস্ট লন্ডন মসজিদে হামলা করবে। গতকালকে আমার বাসার পাশে ওয়ালথামস্টোতে গ্যাদারিং হয়েছে। আজকে মসজিদে নামাজের পরে দেখলাম নোটিশ টানানো, যাতে মুসল্লিরা নামাজের পরে আশেপাশে গ্যাদারিং না করে, বাসায় চলে যায় সেফলি। মনে করেন আজকের এই দাঙ্গায়, সাম্প্রদায়িক দাঙ্গায় যদি আমি মারা যাই, কি রিপোর্ট হবে? একজন বাংলাদেশের মৃত্যু, আমি বাংলাদেশ। অথবা আমি খুব ভালো কোনো কাজ করি, পত্রিকায় নিউজ হবে একজন বাংলাদেশির সাফল্য, আমি বাংলাদেশ। আর বিদেশ থাকার কারণে বাংলাদেশের প্রতি, দেশের প্রতি মায়াটা একটু বেশি। এই কারণে অন্যায় অবিচারগুলো সহ্য করতে পারি না, চুপ থাকতে পারি না। তাই কথা বলি, প্রশ্ন তুলি এবং তুলব ইনশাল্লাহ। দেখেন আল্লাহর খেলা, পরিণতি। তারেক রহমান এখন দেশের পথে, আর হাসিনা একটা দেশ খুঁজে পাচ্ছে না আশ্রয়ের জন্য। গত 16 বছর খালেদা জিয়া কি পরিমাণ নিষ্ঠুর যন্ত্রণা কষ্ট সহ্য করে দেশে রয়ে গেছেন, আর হাসিনা এত বিশাল দলের নেতাকর্মীদের ফেলে চোরের মতো পালায় গেছেন। আমাদের বর্তমান উপদেষ্টা 83 বছর বয়স্ক ডক্টর ইউনূস সম্পর্কে কয়দিন আগেও বলছে যে পদ্মার পানিতে চুবাইয়া নিয়ে আসা উচিত, 2বার 3বার করলে মারা যাবে। অথবা তার যে মামলা দেওয়া হয়েছে, তার কোর্ট ফেলতেন 8 তলায়, লিফট বন্ধ করে দেওয়া হইতো। এই 83 বছর বয়স্ক ডক্টর ইউনূস 80 বার 8 তলায় হাজিরা দিছেন। দেখেন পরিণতি। আর সেই ডক্টর ইউনূস আজকে দেশের সর্বে সর্বা। আসলে পুরুষবিহীনী 2 নারীর, কি বলবো, 2 নারীর অশাসন, কুশাসনের কারণে গত 30-35 বছর দেশ ধ্বংস হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা এখন আশাবাদী, দেশ ডেফিনেটলি এগিয়ে যাবে সঠিক পথে। আমি আর বিশ্বাস করেন, আমি কোনো পাকিস্তানপন্থী চাই না, আমি ভারতপন্থী চাই না, এবং সাবধান, আমেরিকাপন্থীও চাই না। আমি চাই বাংলাদেশি পন্থী, আমি চাই বাংলাদেশের জনগণপন্থী, আমি চাই সত্যিকারের গণতন্ত্রপন্থী। তাহলেই আমার দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এই যে এত আমাদের এই এত খুশি, এত আনন্দর পিছনে যারা মেন ভূমিকাটা রাখছেন, সব সময় সব বিষয়েই এই ছাত্ররাই সবসময় এগিয়ে আসছেন, এবং তাদের ভূমিকায় আমরা একসময় সাকসেস হয়েছি, সবসময় সাকসেস হয়েছি। ছাত্রদের 2জন প্রতিনিধি সরকারে আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমি চাই এই ছাত্র যেন আর ঘরে বসে না থাকে। আপনারা এক কাজ করেন, শাহবাগপন্থী একটি ডামি সরকার গঠন করেন, যেটা সংসদীয় গণতন্ত্রে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করত। এই তত্ত্বাবধায়ক সরকার, এই উপদেষ্টা পরিষদের বিরোধী সরকারের দায়িত্ব পালন করবেন আপনারা শাহবাগে বসে, প্লিজ। এখন কারণ আমরা সব মানুষ, আমরা বাংলাদেশি, বাঙালিদের এমনিতেই বিভিন্ন রকমের অপবাদ আছে। সো আর যেন সেই সুযোগ না হয়, কেউ যেন সুযোগ না নিতে পারে। ছাত্ররা আপনারা অ্যাক্টিভ থাকবেন। আরেকটা ভয়ঙ্কর জাতি সম্পর্কে
সাবধান করতে চাই। গত শুক্রবার যেই ব্যক্তির ফেসবুক প্রোফাইলে হাসিনার সাঙ্গপাঙ্গদের ছবি ছিল, আজকে সেই ব্যক্তির প্রোফাইলে ডক্টর ইউনূস অথবা বিএনপি খালেদা জিয়ার লোকজনের প্রোফাইল পিকচার। এদের থেকে সাবধান। এরাই আজকে গত কয়েকদিনের যে ডাকাতি, ছিনতাই, লুটপাট, রাহাজানি হয়েছেন, এই অংশটাই। এদের থেকে সাবধান। এদের দেশ নাই, এদের মা নাই, এরা ধ্বংস করতে পারে শুধু। সো এই জাতি থেকে সাবধান। এই জাতটাকে যেন আমরা শেষ করা কঠিন, বাট সাবধান হইতে হবে। শেষ করতে চাই আমার বস পিনাকি ভট্টাচার্যের কথায়, যে আমাদের আসিফ নজরুল স্যার নাকি বলছেন যে এই উপদেষ্টা পরিষদ দেখে আপনারা খুশি হবেন। ভাই, এটা কি বাংলা সিনেমা যে নায়িকাদের দেখে মানুষরা অর্গাজম করবে? আসিফ নজরুল স্যার, আপনার এমনিতেই দলীয় গন্ধ আছে, বিশাল দায়িত্ব নিয়ে আসছেন ক্ষমতায়। সাবধান, একটু সাবধান। সঠিকভাবে দায়িত্বটা পালন করেন, মহান হওয়ার সুযোগ আসছে আপনাদের। সো প্লিজ বাংলাদেশটাকে গড়ার জন্য সাহায্য করেন। আজকে যদি সঠিক পথে বাংলাদেশ চলতো, আমাদের এই বিদেশে কষ্ট করতে হতো না। যেই দেশে আসি, এই দেশের এরা যেত আমাদের এখানে কামলা দিতে। সেই দিনের অপেক্ষায় আছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।